হ্যালো স্টুডেন্ট, তো চলো আমরা আজকে তোমার অংশীদারি কারবারের আমরা 11 নম্বর অঙ্ক থেকে করব। তো চলো 11 অঙ্কটা কী বলেছে দেখি। দেখো বলেছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে। 4 মাস পর তারা তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত পাবে? তো প্রথমে শ্রীকান্ত আর সৈফুদ্দিন তোমার একজন আর 2,40,000 আর একজন 3 লাখ দিয়ে ব্যবসা শুরু হচ্ছে, কিন্তু কী হয়েছে 4 মাস পরে পিটার 81,000 টাকা নিয়ে যোগ দিয়েছে, কিন্তু তারা মূলধন অনুপাতে এই টাকাটা তুলে নিয়েছে। তাহলে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধন অনুপাতটা আমরা যদি দেখি, তাহলে আমরা যদি দেখি শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধন অনুপাত, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, দেখো এর কত 2,40,000 আর এর কত 3 লাখ। তাহলে দেখো 4 শূন্য করে কেটে দিই। তাহলে তারপর যদি দেখো আমরা 6 দিয়ে কাটি, 4 6 24, 5 6 30, তাহলে এদের সমষ্টি কত হলো 9। এবারে এই অনুপাতে কি করেছে তারা, এই 81,000 টাকা, এই যে 81,000 টাকা এই অনুপাতে তারা তাদের মূলধন থেকে তুলে নিয়েছে। তাহলে শ্রীকান্ত কত তুলে আমরা যদি করি, তাহলে আমরা যদি করি শ্রীকান্ত টাকা তুলে নেয়, তাহলে শ্রীকান্ত ইউনিট কত 4 ইউনিট, আর সমষ্টি কত 9, আর কত টাকার ছিল 81,000 টাকা, তাই তো। তাহলে ইন্টু 81,000, তাহলে 9 9 81, 9,000 অর্থাৎ 36,000 টাকা। তাহলে এবার সৈফুদ্দিন দেখি, সৈফুদ্দিন টাকা তুলে নেয়, সৈফুদ্দিনের কত ইউনিট 5 ইউনিট, তাহলে 5/9 ইন্টু 81,000, তাহলে 9 দিয়ে কাটলে এটা 9,000, তাহলে 5 9 45,000 টাকা তুলে নিয়েছে। তাহলে এইবার তাদের তিনজনের মূলধন অনুপাত আমরা যদি বার করি, শ্রীকান্ত সৈফুদ্দিন আর পিটার, তাদের মূলধন অনুপাত হবে, তাহলে আমরা করি শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত কী হবে। তাহলে এই যে টাকাটা 2,40,000, এই টাকাটা নিশ্চয়ই 4 মাস খেটেছে, তারপরের 8 মাস কী হয়েছে, সে এই টাকাটা তুলে নিয়েছিল, তাই তো। এই টাকাটা যদি তুলে নেয় সে, তাহলে আমরা চলো করি। তাহলে শ্রীকান্ত মূলধন কী হচ্ছে আমাদের 2,40,000 ইন্টু 4, তারপরে কি হয়েছে, তারপরে তোমার সে টাকা তুলে নিয়েছে, কত তুলে নিয়েছে 36,000 টাকা তুলে নিয়েছে। তাহলে তাহলে আমরা যদি এইখানে যদি বাদ দিই যে 2,40,000 টাকা থেকে আমরা যদি 36,000 টাকা বাদ দিই, তাহলে কত হয় দেখো 2,04,000 টাকা হয়, তাই তো। তাহলে 2,04,000 টাকা ইন্টু কমাস নিশ্চয়ই 8 মাস কেটেছে অনুপাত। এবার সৈফুদ্দিনের কী হয়েছে, তার ছিল 3 লাখ টাকা, এই টাকাটা তার 4 মাস কেটেছে, তাহলে 3 লাখ ইন্টু 4, তারপরে সে কত তুলে নিয়েছে 45,000 টাকা তুলে নিয়েছে। তাহলে কত তুলেছে দেখি, তাহলে সে কত তার খেটেছে দেখি, আমরা যদি দেখি তাহলে 3 লাখ, তার থেকে আমরা যদি 45,000 বাদ দিই, তাহলে দেখো হচ্ছে 2,55,000, তাই তো। তাহলে প্লাস 2,55,000 ইন্টু কমাস নিশ্চয়ই 8 মাস কেটেছে। আর পিটারের টাকা কি হয়েছে, পিটারের তো 81,000 টাকা ছিল, সেটা কত মাস কেটেছে, সেটা নিশ্চয়ই 8 মাস কেটেছে। তো চলো এবার আমরা এইখানেই যদি একটু কাটাকুটি সেরে নিই, দেখো সব কটা থেকে আমরা 3টে শূন্য করে কাটতে পারি, এই 3টে শূন্য, এই 3টে শূন্য, এইখানে এই 3টে শূন্য, এইখানে এই 3টে শূন্য, এখানে আবার এই 3টে শূন্য। আবার যদি 4 দিয়ে কাটি, দেখো 4 1 4, 4 2 8, 4 1 4, 4 2 8, 4 2 8। এইবার আমরা যদি গুণ করি, ধরো এটা 204 যোগ এটা
240 এটা, আর এটা 204 দুগুণি কত হবে, তাহলে 408 অনুপাত এটা কত 300 যোগ এটা কত 255কে 2 দিয়ে গুণ করলে কত হবে 510 অনুপাত এটা কত হবে 2 1 2 8 দুগুণি 16। তাহলে এবার যোগ করি আমরা, যদি 8 4 2 6 এটা 10 5 আর 3 8 আর এটা 162। এবার যদি আমরা কাটি, চলো আমরা যদি 2 দিয়েই প্রথমে কাটি, 3 দুগুণি 6 2 দুগুণি 4 4 দুগুণি 8 2 দুগুণি 4 4 দুগুণি 8 5 দুগুণি 10 8 দুগুণি 16 2 1 2। আবার আমরা যদি মনে করো 3 দিয়ে কাটি, 3 দিয়ে যদি কাটি 3 1 3 0 3 8 24 3 দিয়ে 3 1 3 3 3 9 3 5 15 3 দুগুণি 6 3 7 21। আবার 3 দিয়ে যদি কাটি 3 3 9 3 6 18 3 4 12 3 5 15 3 9 27। আর একবার 3 দিয়ে কাটি, 3 12 36 3 15 45 3 3 9। আবার দেখো 3 দিয়ে যায়, 3 4 12 3 5 15 3 1 3। তাহলে সমষ্টি কত হলো আমাদের, সমষ্টি হলো কত হলো 4 1 5 আর 4 আর 1 5 আর 5 10। তাহলে এবার আমরা বলতেই পারি শ্রীকান্ত কত পাবে। তাহলে আমরা সেখানে যদি আমি যদি করি, শ্রীকান্ত লাভ্যাংশ পাবে, কত পাবে শ্রীকান্ত লাভ্যাংশ, তার নিশ্চয়ই মোট লাভ কত হয়েছিল, মোট লাভ হয়েছিল 39,150। তাহলে মোট লাভ হয়েছিল কত 39,150, আর এখানে কত হবে টোটাল কত বেরিয়েছে 10, আর তার কত ইউনিট, নিশ্চয়ই 4 ইউনিট। তাহলে 4, তাহলে এই শূন্য আর এখানে একটা শূন্য আছে, এই শূন্য কেটে যায়। তাহলে কত হচ্ছে 4 × 3915, এটা গুণ করলে কত হচ্ছে দেখো 15660 এত টাকা। তাহলে শিখতে এবার সৈফুদ্দিন লাভ্যাংশ পাবে। সৈফুদ্দিনে কত ইউনিট আছে 5 ইউনিট। তাহলে 5/10 × 39150, এই 0 0 কেটে গেল, তাহলে 39150 × 5। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে কত হবে, এটাকে 5 গুণ করলে হবে দেখো 57591 এত টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কি আছে পিটার। তাহলে পিটার পাবে, পিটার কত পাবে, তাহলে পিটার লাভ্যাংশ পাবে, পিটার কত ইউনিট 1 ইউনিট, 1/10 × 39150, 0 0 কেটে গেল, অর্থাৎ 3915 টাকা। বোঝা গেল? তো তোমরা এগুলো নিচে নিচে করবে। তো চলো তারপরে আমরা 12 অঙ্কটা দেখি কি বলেছে। দেখো 12 অঙ্কটা বলেছে, বছরের শুরুতে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। বছরের শেষে ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পেল। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল? তাহলে কত মাস পরে দিয়েছিল, তাহলে আমরা নিশ্চয়ই ধরে নিই এক্স মাস পরে অরুণ ব্যবসায় টাকা দিয়েছিল। তাহলে আমরা এখানে যদি ধরে নিই, আমরা যদি ধরি মনে করি বা ধরি অরুণ এক্স মাস পরে ব্যবসায় 12,000 টাকা দিয়েছিল। বুঝা গেল? তাহলে এবার দেখো যদি তাদের মূলধন অনুপাত করি, তাহলে তাদের মূলধনের অনুপাত যদি বার করি, তাহলে অরুণ প্রথমে কত দিয়েছিল, অরুণ প্রথমে দিয়েছিল তোমার 2 লাখ, প্রথমে দিয়েছিল 24,000, তাহলে 24,000 টাকা তার এক্স মাস কেটেছে, অর্থাৎ 24,000 × এক্স মাস কেটেছে। তারপরে কি হয়েছে, সে আরও 12,000 টাকা দিয়েছে। তাহলে 12,000 আর 24,000 কত হবে, নিশ্চয়ই 36,000 টাকাটা ক মাস কেটেছে, তার নিশ্চয়ই 12 - x এই মাস কেটেছে, তাই তো? অনুপাত
আর অজয় কী করেছে, অজয় তো 30,000 টাকা দিয়েছে, সেটা তো কিছু করেনি সে, এটা 12 মাসই খেটেছে তার, বুঝে গেল। এবার এক কাজ করি, আমরা তিনটে তিনটে করে শূন্য কেটে দিই, এই তিনটে এই তিনটে এই তিনটে শূন্য কেটে দিই। তাহলে এবার দেখো এটা কত হচ্ছে 24x প্লাস এটা কত হচ্ছে 12কে 36 আমরা যদি গুণ করি তাহলে 6 × 12 = 72, হাতে 7, 12 12 12 আর 7 19, 3 × 12 = 36, 36 আর হাতে 7, 36 37 38 39 40 41 42 43, তাই তো। তাহলে এখানে আমরা গুণ করে নিই, 36কে আমরা যদি 12 দিয়ে গুণ করি, 6 × 2 = 12, 2 হাতে 1, 3 6 আর 1 7 72, আর এটা 36, তাহলে 2, এটা 6 আর 7 আর 6 13, 3 হাতে 1, 3 আর 1 4, তাহলে 432 মাইনাস 12x অনুপাত 3 × 12 = 36, অর্থাৎ 360। তাহলে এখানে দেখো আমরা যদি এই দুটোকে যদি যোগ করি, তাহলে এইটাকে আর এইটাকে আমরা যদি যোগ বিয়োগ করি, তাহলে 24 থেকে আমরা যদি 12 বাদ দিই, তাহলে কত হচ্ছে 432 মাইনাস 12x, এটা প্লাস হয়ে যাবে তখন, যেহেতু এটা বড় আছে, প্লাস 12x অনুপাত 360। আচ্ছা, এখান থেকে আমরা যদি 12 কমন নিয়ে নিই, দেখো 12 যদি কমন নিয়ে নিই, তাহলে 12 কমন নিলে কত হচ্ছে, এটা 36 প্লাস এক্স, আচ্ছা এটা 36x হবে, 36 হবে, তাহলে 36x হলে এটা 12ই হবে, 12 এটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এটাও মাইনাস, অনুপাত 360। এবার এই 12 দিয়ে একে যদি কেটে দিই, 3 × 12 = 36, অর্থাৎ 30 হয়ে গেল, তাহলে 36 মাইনাস এক্স অনুপাত 30। আমরা যদি সমষ্টি করি, আমরা যদি করি তাহলে কত হচ্ছে, তাহলে 36 মাইনাস এক্স প্লাস 30, তাহলে এটা হচ্ছে 66 মাইনাস এক্স। তাহলে এবার অরুণের আয় আমাদের বলে দিয়ে, অরুণের তোমার লাভ্যাংশ বলে দিয়েছে কত টাকা পেয়েছিল, আর মোট লাভও বলে দিয়েছে। তাহলে আমরা জানি কি অরুণের লাভ্যাংশ আমাদের কীভাবে বার করতে হবে। তাহলে আমরা এখানে লিখি অরুণ লাভ্যাংশ পায়, অরুণ লাভ্যাংশ পায়। তাহলে অরুণের টোটাল ইউনিট কত পেয়েছে আমার সমষ্টি এইটা, তাহলে 66 মাইনাস এক্স, আর অরুণের ইউনিট কত, এইটা 36 মাইনাস এক্স, 36 মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে, এটা হবে নিশ্চয়ই মোট লাভ 14030, তাহলে 14030 ইকুয়াল টু এটা ইকুয়াল টু কত বেরোবে, নিশ্চয়ই এইটাই বেরোবে 7130। তাহলে এটা গুণাকার আছে, এদিকে আমরা ভাগ পাঠিয়ে দিই, তাহলে 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইকুয়াল টু 7130 বাই 14030। তাহলে এই শূন্য আমরা কেটে দিই। এবার আমরা যদি গুণ করি বোথ সাইডে তোমার, তাহলে কি হয় দেখো, যদি এবার গুণ করে নিই আমরা, বা যদি আমরা এইটা দিয়ে যদি গুণ করি, 36 দিয়ে আমরা যদি একে গুণ করি, তাহলে কি পাই দেখো, তাহলে আমরা পাচ্ছি দেখো 36 দিয়ে যদি আমরা একে গুণ করি বা এটা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে দেখো পাচ্ছি 80505 মাইনাস 1403x সমান, আবার এইটাকে 66 দিয়ে যদি একে গুণ করি, তাহলে আমরা কত পাই, তাহলে পাই দেখো 85074 মাইনাস 713x। এবার এক্সগুলোকে আমরা যদি এক সাইডে করি, বা এটা যদি করি মাইনাস 1403x, আর এইটাকে যদি এদিকে নিয়ে আসি প্লাস 713x ইকুয়াল টু, এবার এইটাকে আমরা যদি এই সাইডে রেখে দিই 47058, এটা যদি দিয়ে মাইনাস 50508, তাহলে বা এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় দেখো 096 মাইনাস এক্স ইকুয়াল টু, এবার এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে কত হয় 0543 মাইনাস, তাহলে এই মাইনাস এই মাইনাস কেটে যায়, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়, এক্স ইকুয়াল টু দেখো 3450 বাই 690, এই জিরো কেটে দাও। দেখো এইটা দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে যদি গুণ করি, 5 9 45 5, হাতে 4, 5 6 30 আছে, তাহলে 5 বার। তাহলে আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম যে অরুণ x মাস পরে টাকা দিয়েছিল, তাহলে এক্সের ভ্যালু কত এলো 5, আর আমাদের উত্তর কী চেয়েছে, অরুণ কত মাস পরে টাকা দিয়েছিল, তাহলে অর্থাৎ অরুণ x মাস পরে টাকা আরও 12,000 টাকা দিয়েছিল, সেটা তোমরা উত্তর লিখে নেবে, অরুণ
এক্স মাস পরে আরও 12,000 টাকা দিয়েছিল। বোঝা গেল? চলো।